6 মাস আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সংকট ছিল, আবাসনের সংকট ছিল। শিক্ষার্থীদের হলগুলোতে সেরকম ফ্যান নেই, ফ্যান ব্যবস্থা নেই। ডাকসুর ইতোমধ্যে কিন্তু ৬ মাস হয়ে গেছে। যেহেতু আপনি ডাকসুতে একটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করেছেন। আপনার চোখে আমি একটু জানতে চাই যে ৬ মাসের ডাকসুর কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তাদের সফলতা কোথায়, ব্যর্থতা কোথায়? আসলে তাদের সফলতা যদি বলতে হয়, ১ম এ সফলতা দিয়ে শুরু। তাদের সফলতা যে তারা এই নির্বাচনকে ফলাফলকে ব্যবহার করতে পেরেছে। অর্থাৎ তারা এই নির্বাচনের ফলাফলকে ব্যবহার করে শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ না করলেও সারা বাংলাদেশে তাদের যে মাদার অর্গানাইজেশন আছে বাংলাদেশ জামাত ইসলামী, তাদের পক্ষে তারা নিজস্ব প্রচারণা চালাতে পেরেছে। কিন্তু আপনি যদি বলেন যে ৬ মাসে আমার মূল্যায়ন কি? ৬ মাস আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সংকট ছিল, আবাসনের সংকট ছিল এবং শিক্ষা পদ্ধতির যে মান, সে মান যে কম ছিল সেটি কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ এখনও একজন শিক্ষার্থী সে কিন্তু তার ডেইলি বেসিসে যে খাবারটা প্রয়োজন, একটি নিরাপদ খাবার, সেই খাবারের সাথে খাবারের যে চ্যালেঞ্জ সেটা তিনি মোকাবেলা করছেন। ঠিক একইভাবে আবাসন সংকট, যেটা কিন্তু এখনও শিক্ষার্থীরা এখনও চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে। অর্থাৎ বিশেষ কোনো পরিবর্তন কিন্তু হয়নি। অবশ্য ডাকসুর যে গঠনতন্ত্র রয়েছে এখানে বিশেষ কোনো পরিবর্তন করাও সম্ভব নয়। এজন্য আমরা বলেছিলাম যে আমরা যদি নির্বাচিত হই, ১ম এই ডাকসুর গঠনতন্ত্রের দিকে পরিবর্তন এবং পরিবর্ধন করব। কেননা ডাকসুর যে গঠনতন্ত্র, এখানে চাইলেই একজন ভিপি বা জিএস তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমূল কোনো পরিবর্তন আনতে পারবেন না। এই ৬ মাসের ডাকসু কি সফল নাকি ব্যর্থ? আমার তো মনে হয়, আমি তো বললাম যে তারা সফল অ্যাকশনসে তারা তাদের নিজস্ব যে মাদার অর্গানাইজেশন রয়েছে সেটাকে, তাদের এই নির্বাচনের ফলাফলকে ব্যবহার করে তাদের জন্য ভোট চাইতে পেরেছে। কিন্তু প্রকৃত অর্থে শিক্ষার্থীদের কল্যাণের কথা যদি চিন্তা করে তাহলে তারা অবশ্যই ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেননা আমরা দেখেছি যে এইখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নারী শিক্ষার্থীদের হলগুলোতে সেরকম ফ্যান নেই, ফ্যান ব্যবস্থা নেই। অর্থাৎ এইগুলা কিন্তু নেসেসিটি। এই যে নিরাপদ খাদ্যেও সংকট, এটাও একটা নেসেসিটি। অথবা আবাসন, এগুলো একটা মানুষের নেসেসিটি। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই নেসেসিটিগুলোকে পূরণ না করলেও ডাকসু ভবন তো রয়েছে, সেখানে ফ্যান রয়েছে, কিন্তু তারা নতুন করে সেখানে এসি লাগিয়েছে। অর্থাৎ তারা স্টুডেন্টসদের যে নেসেসিটি বেসড কাজগুলো সেইগুলো না করে তারা লাক্সারিয়াসের দিকে মনোনিবেশ করেছে। অর্থাৎ তারা, আমাদের মনে হয়েছে যে শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা ব্যর্থ হয়েছে।